দেখেন, প্রথমে যে আমি একটা ভিডিও দেখাচ্ছি, এখানে একজন মহিলা একটু অন্যরকম আচরণ করতেছে। সেটা অবশ্য আমাদের শিব চতুর্দশীর দিনের একটি মন্দিরের একটি ঘটনা। তা আমি এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব যে এই ব্যাপারটাকে অনেকে অনেক কিছু বলতেছে, যারা আমাদের অনেকে বলতেছে যে ভগবান শিব হয়তো তার মধ্যে ব্যবহার করেছে, বা শিব ঠাকুর নিজে চলে এসেছেন, ওই ধরনের কিছু কিছু একটা কথাবার্তা সবাই বলতেছিলেন। তা আমি যে জিনিসটা বসে বসে অবলোকন করছিলাম বা দীর্ঘক্ষণ ধরে, কারণ এই যে দেবালয় মন্দিরে আপনার পলাশ উপজেলার সনাতন ধর্মের প্রায় সকল মানুষ এই মন্দিরে আপনার এই পুজোটা দিতে যায়। মানে এই শিবরাত্রির যে দিনের যে অনুষ্ঠানটা হয়, এই দেবালয় মন্দিরে যায় সবাই। এমনকি আপনার সকাল থেকে শুরু করে সারা দিন সারা রাত্র পর্যন্ত পরের দিন এই অনুষ্ঠানটা চলেছিল, আমি যতটুকু জেনেছি। তা আমার ওইটা নিয়ে না, আমার কাছে খুব ভালো লাগে যে আমি এত সুন্দর একটা মন্দির এলাকার মধ্যে আছে, বা আমি এলাকাবাসীকে সৌভাগ্যবান মনে করি। তা আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো আজকে, যে আমি নিজেও একজন এই ধরনের ভুক্তভোগী। কারণ আমি দীর্ঘক্ষণ, কারণ পুজো দিতে গেলে মন্দিরের যে ওই মন্দিরের ভিতরের জায়গাটা খুব ছোট ছিল, আর যেহেতু পুণ্যার্থীর সংখ্যা অনেক বেশি পরিমাণে উপস্থিতি ছিলেন, সেই জন্য আপনাকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। তো আমি এই লাইনে দাঁড়াতে গিয়ে আমি কিছুটা ক্ষমতায় স্বীকার করেছিলাম, কারণ আমিও পারিনি এই লাইনে দাঁড়াতে। আমার বড় যা লাইনে দাঁড়িয়েছিলেন, তা আমরা ওইভাবে ওনাকে সামনে রেখে আমরা কাজটা করেছি। তো যাই হোক, আমি যার জন্য আজকের ভিডিওটা করা, যে এই মহিলাটা যে একটু অস্বাভাবিক আচরণ করলো, আমার মনে হলো যে উনি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, বা আপনারা জানেন যে আমাদেরকে উপবাস করতে হয়, এবং 2টা-3টা বেজে যাচ্ছিল সারাদিনের উপবাস। ওনার হয়তো শরীরে কোনো দুর্বলতা বা অন্যরকম কোনো কাজ করেছে, আমার চিন্তাধারা ছিল সেটা। আর আমি এখানে দেখছিলাম যে একটা মহিলা, বিশেষ করে একজনকে আমি দেখছিলাম যে উনি কিছুটা অসুস্থ, যে বারবার লাইনে দাঁড়াচ্ছিল আবার এসে বসছিল, বারবার লাইনে দাঁড়াচ্ছিল আবার এসে বসছিল। তো আমরা যখন আমার যাকে দাঁড় করালাম যে আপনি দাঁড়ান, আমাদের মানে সকলের পক্ষ থেকে ওনাকে দাঁড় করাচ্ছিলাম, তার পাশের জন্য ওনারা অনেকেই মানে বিভিন্নভাবে জিনিসটাকে অন্য দৃষ্টিতে দেখছে, যে না আপনাকেও দাঁড়াতে হবে, আপনাকেও দাঁড়াতে হবে। আমি ওনাকে যা ব্যাপারে শান্ত রেখেছি। আমার প্রশ্ন হলো, আমরা পুজো দিতে যাচ্ছি, একজন অসুস্থ মানুষ, তাকে আমরা একটু স্যাক্রিফাইস করতে পারবো না, বা তাকে আগে একটু আমার মন্দিরে ঢোকার সুযোগ করে দিতে পারবো না? একজন বয়স্ক মানুষ, ওনাদেরকে আমরা আগে ঢোকার সুযোগ করে দিতে পারবো না? তো আমার এই পূর্ণ লাভের যে আমি কিসের জন্য যে গেলাম সেখানে, আমি সেটাই বুঝতে পারলাম না। তা আমি একজনের সাথে বলতেছিলাম এই কথাগুলো, যে ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, উনি অসুস্থ ছিলেন, বারবার বসে বসে যাচ্ছিলেন। আমি বলতেছিলাম যে ওনাকে একটু আগে সুযোগ করে দিলেই তো হয়। তো ওরকম বলে আরও অনেকে বললেন যে এভাবে দিতে গেলে তো অনেককে দিতে হবে। আরে বাবা, অনেককে দিতে গেলে যদি দিতেই হয়, সমস্যাটা কোথায়? এমনকি আমার ধর্ম তো সেটাই শিক্ষা দেয়। মানে আমার ধর্ম শিক্ষা দিচ্ছে যে আপনি অন্যের জন্য আপনি কিছু করেন। আমার ধর্মের মূল ভিত্তিতে সেটা, অন্যের উপকারের জন্য আপনি নিজেকে বিলিয়ে দেন, ত্যাগ স্বীকার করেন। কিন্তু আমরা যাচ্ছি, আমার এই ধর্ম যারা আছি সেই ধর্মের অনুসারী আমরা, কিন্তু আমরা কাজে গিয়ে অন্যরা করি, তখন আর মানে তখন আর ত্যাগ স্বীকার করতে আমরা রাজি হই, আমরা অস্বীকৃতি জানাই। এই যে আমরা দ্বিচারিতামূলক আচরণ করি, আমার যাই পূর্ণ লাভের জন্য গিয়ে আমি মনে করি সেখানে আমরা অপকর্ম করে আসি। তা আপনি হয়তো ভাববেন যে আমি শিবের মাথায় জল ঢেলে আমার অনেক উপকার হয়ে গেছে, আমি অনেক পুণ্যবান হয়ে গেছি, কিন্তু কীভাবে সম্ভব? এটা আমার প্রশ্ন চাই। একজন মহিলা দেখেন, উনি অস্বাভাবিক আচরণ করছেন, আরেকজন বয়স্ক আরেকজনটা একটু স্যাক্রিফাইস করেন না, বা ওনাকে আগে পুজোটা দেওয়া, কেন পরে পুজোটা দিলে কি আপনার শিবটা করে আপনার পূজা নেবে না? অবশ্যই নেবে। আমাদের ধর্মে যদি থাকে আত্মসংযমী হওয়া, নিজেকে নিয়ন্ত্রণ করার, তো মূল আপনি আমাদের পবিত্র গীতা পাঠ করে দেখেন, সর্বত্র শুধু একই কথা আছে, ইন্দ্রিয় সংযম। আপনার নিজেকে সংযত করেন, নিজেকে কন্ট্রোল করেন। সেটা আমরা করি না। কিন্তু একজনই যেই দেখছি যে একটা অ্যাডভান্টেজ নিতে যায়, আমি খেপে তেরে যাই ওনার নিয়ে। আমার সাথে এমন ঘটনা ঘটছিল, কিন্তু আমি ওনাকে শান্ত ধৈর্য ধরে আমি ওনাকে যতটুকু পারছি, তো সবাই তো আর এভাবে হবে না। কিন্তু আচ্ছা, আপনারা চিন্তা করে দেখেন, এই যে মহিলা অস্বাভাবিকভাবে আচরণ করছে, এখন আমরা বলতেছি উনি শিবটা করুণার উপর ভর করেছেন, এই করেছেন সেই করেছেন। আরেকজন মহিলা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল, লাইনে দাঁড়াতে পারছিল না, সেটাও তো আমরা বলবো যে শিবটা করে ধরেছে। এই যে মানে আমরা দ্বিচারিতামূলক আচরণ করি, আমার ধর্মীয় শিক্ষা দিয়ে একটা, আমরা করি একটা, সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম হচ্ছে। ধন্যবাদ। আমার এই ভিডিওটা দেখে যদি কারো একটু বোধোদয় হয়, পরবর্তী যে কোনো অনুষ্ঠানে যদি আমরা যাই,
আমরা এই জিনিসটা অন্তত একটু খেয়াল করব, যাদের আগে প্রয়োজন বলে আমার দৃষ্টিগোচর হয়। আমি এটাই বলবো না যে আপনি সবাইকে আগে দিয়ে দেন, ওইটা কিন্তু না। আমরা যাকে মনে করবো যে না ওনার বোধহয় একটু ইমার্জেন্সি আছে, আমরা তো দিতে পারি। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে গেল, তাকে আমরা স্যাক্রিফাইস করতে পারি না, একটু আগে সুযোগ করে দিতে পারি না। কিন্তু আমি চাই আমাকে শিব ঠাকুর আমাকে সব দৌলত বর দিয়ে দিবে, এটা কিন্তু কখনো আশা করা যায় না। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।